বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বন্ধুরা, আজকে নিয়ে আসলাম সবার পছন্দের তেঁতুলের রস থেকে কিভাবে তেঁতুলের চাটনি বানানো যায়। এখানে আমি তেঁতুলের রসটা করে দেখাচ্ছি। তেঁতুলকে গরম পানিতে, হালকা কুমকুমা গরম পানিতে ভিজিয়ে চিপে ছেঁকে রসটা নিয়ে নিব। তারপর একে একে এখানে লবণ, বিট লবণ, চিনি, চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া, জিরার ফাঁকি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু পানি মিশিয়ে নিলে হয়ে যাবে তেঁতুলের রস। এই তেঁতুলের রসটা কিন্তু আমরা চটপটিতে খেয়ে থাকি। আর এই রসটাই কিভাবে চাটনি আকারে তৈরি করা যায় সেটাও তৈরি করে দেখাবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ঘন করে তেঁতুলের চাটনিটা জাল দেওয়া। আর এটা তৈরি করতে কি কি লাগছে সেটাও এখন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি তো প্রথমেই বলে নিয়েছি, তেঁতুলটা খুব ভালো করে তেঁতুল কুমকুমা গরম পানির মধ্যে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে রসটা বের করে তারপর তার সাথে বেশি করে পানি মিশিয়ে ছেঁকে নিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মরিচের গুঁড়া, বেশি করে লাল মরিচের গুঁড়া, জিরা পাউডার, কিউমিন পাউডার, লবণ পরিমাণ মতো, আর দেওয়া যাবে সামান্য বিট লবণও দিয়ে। তারপর দিয়ে দিতে হবে আস্তে আস্তে বাকি উপকরণগুলো। এখানে কিন্তু তোমরা গুড় দিতে পারো, চিনি দিতে পারো, আরও দিতে হবে চিলি ফ্লেক্সটা একটু শুকনো মরিচটাই একটু তেলে ভেজে দিলেও হয়, আবার শুধু ব্লেন্ডার করে নিলেও হয়। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। সব কিছু কিন্তু এখানে আমি 1 লিটারের মতো করে রসটা নিয়ে নিয়েছি। এই রসটাই কিন্তু যদি কাঁচা অবস্থায় থাকে তাহলে তুমি খেতে পারবে ফুচকা দিয়ে। আর যখন এটা কোয়ান্টিটি কমিয়ে নিব, মানে অর্ধেক, সেটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। যেখানে আমি গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি যেহেতু অর্ধেক রস করব আর অর্ধেক চাটনি করব, তার জন্য চাটনির জন্য অর্ধেকটা খুব ভালো করে ঘন করে নিচ্ছি। আর চাটনিতে একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে, তার জন্য বেশি করে চিনিও দিয়ে নিলাম। এই তো এখন এই চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে অনবরত একদম ঘন করতে হবে। ঘন করতে করতে এমন পর্যায়ে আনতে হবে, থকথকা হবে, যেটা কিনা চাটনি আকারে পেঁয়াজু যে কোনো ভাজা পোড়ার সাথে খাওয়া যায়। এই তো এভাবে নাড়তে নাড়তে আমি কিন্তু একদম শিরাটাকে, তেঁতুলের রসটাকে একদম ঘন করে তারপর বোতলে ভরে নিব। তো বন্ধুরা দেখলে কত সহজে একটা জিনিস দিয়ে 2টা রেসিপি তৈরি করা যায়। তেঁতুলের চাটনিও তৈরি করা যায়, আবার চটপটির রসটাও করা যায়। এই তো এভাবে বোতলে ভরে তারপর রেখে দিবে সারা বছর, বাইরে থাকলেও কিছু হবে না। এই রস দিয়ে, চাটনি দিয়ে যে কোনো কিছু তোমরা মজা করে খেতে পারবে। এবং টক দইয়ের সাথে 1 চামচ মিশিয়ে নিলে এর স্বাদ বেড়ে যাবে বহুগুণ। তোমরা কিন্তু এভাবে করে খেতে পারো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ বন্ধুরা।